কি পরিষেবা পাওয়া যাচ্ছে প্রথমেই জানিয়ে দিই। আয়ুষ্মান ভারতের কিন্তু এখানে কাজ হতে চলেছে। অন্নপূর্ণা যোজনা, যেটা বিশাল লম্বা লাইন ধরে সবাই কিন্তু ফর্ম ফিল আপ করছে, সবকিছুই কিন্তু এখানেই সমাধান হয়ে যাবে। বিএমএসএসওয়াই অর্থাৎ সামাজিক নমস্কার। আজকে হচ্ছে 14 জুন। তোমরা সবাই জানো আজকে 14 জুন 2026। আগামীকাল 15 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে জনকল্যাণ শিবির। এবার অনেকেরই প্রশ্ন হচ্ছে যে এই জনকল্যাণ শিবিরে কি কি সুবিধা পাওয়া যাবে, কেনই বা আমরা যাব, এবং এই যে বিশাল লম্বা লাইন, এখানে থেকে তো আমরা অনলাইনেই সবকিছু করে নিতে পারবো। তাহলে এখান থেকে যাবার কি আমাদের প্রয়োজন, আর কি যে যত রকমের সুবিধা, সেই সুবিধার লিস্ট, যে কি সুবিধা পাওয়া যেতে পারে, এখনো কিন্তু মানুষের মনে এইসব প্রশ্নগুলো রয়ে গেছে। তো আগামীকালকে যাবার আগে অবশ্যই জনকল্যাণ যে শিবির, সেখানে কি সুবিধা এবং কি যে নথি বা ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে, সেগুলো কিন্তু সবটাই কিন্তু খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবে, আপনার সরকার আপনার পাশে। পশ্চিমবঙ্গ সরকারের এক জানালার যে জনসেবা অর্থাৎ সিঙ্গেল উইন্ডো যে জনসেবা যে উদ্যোগ, সেটা কিন্তু আগামী কালকে থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো অবশ্যই তোমরা কালকে থেকে যাবে, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত হবার কথা আছে। আচ্ছা, সবার আগে জেনে নিই আমরা, এই যে জনকল্যাণ শিবির এটা কি, কেন শুরু হয়েছে, কারা উপকৃত হবেন, এবং এটা কতদিন ধরে চলবে। তো কতদিন চলবে এটা তো তোমরা জানো, যে 15, 16 এবং 17 এই 3 দিনই কিন্তু চলবে। কেন শুরু হয়েছে এটা জানি। সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে এবং আবেদন প্রক্রিয়া সহজতর করতে এই উদ্যোগ। অর্থাৎ আবেদন করতে যে লম্বা টাইম লাগে একটা, সেই টাইমটা কিন্তু আর লাগবে না এই জনকল্যাণ শিবিরে। কারা উপকৃত হবেন? রাজ্যের সমস্ত প্রান্তিক মানুষ, কৃষক, ছাত্রছাত্রী, মহিলা এবং অসংগঠিত কেন্দ্রের বা ক্ষেত্রের যে শ্রমিকরা, তারা কিন্তু সবাই সরাসরি এই সুবিধা পাবেন। কতদিন চলবে আমি বললাম, 15, 16 এবং 17, অর্থাৎ কালকে, পরশু এবং তারপরের দিন। আর কি আছে, কোথায় কোথায় এই শিবির হবে, এখনো কিন্তু মানুষ জানেনই না অনেকেই, যে কোথায় কোথায় শিবির হতে চলেছে। যারা গ্রামাঞ্চলে থাকো, তারা কিন্তু প্রতি যে 7টি গ্রাম পঞ্চায়েত পিছু একটি করে কিন্তু ক্যাম্প বসছে। তোমরা নিজেদের যে গ্রামাঞ্চল আছে বা যে তোমাদের গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে আজই যোগাযোগ করো, বা তোমাদের তাদের যে মেম্বাররা আছে তাদের সাথে কথা বলো যে স্যার কোথায় হচ্ছেন, তারা অবশ্যই জানিয়ে দিবেন। তারপরে কি আছে, শহরাঞ্চল। শহরাঞ্চলে কিন্তু প্রতি 10টি ওয়ার্ডে একটি করে কিন্তু মেগা ক্যাম্প বসছে। অর্থাৎ প্রত্যেকটা যে ওয়ার্ড বেসিসে শহরে বা পৌরসভা অঞ্চলে থাকে ওয়ার্ড, সেই 10টা ওয়ার্ড মিলিয়ে কিন্তু একটা করে ক্যাম্প বসবে। পৌরসভা এলাকায় কি আছে, ওয়ার্ড স্তরে বিভিন্ন ক্যাম্পের ব্যবস্থা। অর্থাৎ বিভিন্ন ওয়ার্ডের যে ক্যাম্প, সেটা কিন্তু বসবার সম্ভাবনা আছে। কলকাতার দিকে কি আছে, প্রতিটি 16টি বড় অফিসে কেন্দ্রীয় ক্যাম্প। প্রত্যেক 16টি যে বড় অফিস, সেই অফিসে কিন্তু কেন্দ্রীয় ক্যাম্প বসতে চলেছে। আর কি আছে, প্রয়োজনীয় নথিপত্র বা চেকলিস্ট কি লাগছে সবার আগে জেনে নিই, যে কি লাগবে বা কি নিয়ে যেতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবই, মোবাইল নাম্বার, যে পাসপোর্ট সাইজের যে ফটো, সেটা 2 কপি লাগবে। আয় শংসাপত্র অর্থাৎ ইনকামের যে রিসিট বা ইনকাম যে সার্টিফিকেট, সেটা। জাতি শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে, জমির নথি বা মিউটেশনের কপি যদি থাকে, শিক্ষাগত প্রমাণপত্র। এগুলো কিন্তু যে ক্ষেত্রের মানে ফেসিলিটি, কারো হয়তো ক্রেডিট কার্ড সম্বন্ধে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে, বা স্টুডেন্টের যে ক্রেডিট কার্ড হয়, সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড লাগবে। তো সেই হিসাবে যে তোমাদের মানে মিলে যেটা লাগবে, সেটা কিন্তু এইটুকুর মধ্যেই তোমাদের হয়ে যাবে। এরপরে কি আছে, যে পরিষেবা স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা। কি পরিষেবা পাওয়া যাচ্ছে প্রথমেই জানিয়ে দিই। আয়ুষ্মান ভারতের কিন্তু এখানে কাজ হতে চলেছে। অন্নপূর্ণা যোজনা, যেটা বিশাল লম্বা লাইন ধরে সবাই কিন্তু ফর্ম ফিল আপ করছে, সবকিছুই কিন্তু এখানেই সমাধান হয়ে যাবে। বিএমএসএসওয়াই অর্থাৎ সামাজিক সুরক্ষা, যে অসংগঠিত কর্মীদের বিনামূল্যে বীমা ও মাসিক আর্থিক সহায়তা স্কিম, সবটাই কিন্তু এখান থেকেই তোমরা সুযোগটা পেয়ে যাবে। অন্নপূর্ণা যোজনার কি আছে, রেশন কার্ড সংশোধন ও নতুন আবেদনের সুযোগ, খাদ্য নিরাপত্তা যে নিশ্চিতকরণ, সেটাও কিন্তু এখান থেকেই হবে। আয়ুষ্মান ভারতে কি হচ্ছে, 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার যে সুবিধা, সেই সুবিধাটা পাবে। নাম নথিভুক্তকরণ ও গোল্ডেন কার্ড প্রদান, সবটাই কিন্তু এই শিবির থেকেই হতে চলেছে। এরপরে কি আছে, পরিষেবা আর কি দেওয়া যাচ্ছে, মানে সেকেন্ড পরিষেবাটা কি আছে, কৃষি ও কৃষক কল্যাণ। কৃষিদের নিয়ে কি আছে, পিএম কিষাণ, যে বার্ষিক 6,000 টাকা সহায়তা। তারপরে কি আছে, কৃষক বন্ধু, 10,000 টাকা পর্যন্ত সরকারি অনুদান। কেসিসি, সহজ শর্তে কৃষি ঋণের জন্য আবেদন। জমির মিউটেশন, জমির নথিপত্র সংশোধন ও রেকর্ড আপডেট, এই সব কিছুই কিন্তু এই শিবির থেকেই হয়ে যাবে।
পরিষেবা 3 বা 3 নম্বর পরিষেবা কি আছে? শিক্ষা ও যুব কল্যাণের দিক থেকে কন্যাশ্রী, যেটা ছাত্রছাত্রীদের বার্ষিক ও এককালীন বৃত্তি, সেটা কিন্তু এখান থেকেই করা যাবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শিক্ষা যে উচ্চ শিক্ষার জন্য 10 লাখ টাকা লোন, সেটার জন্য কিন্তু এখান থেকে তোমাদের যে সহায়তা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মেধাবী পড়ুয়াদের জন্য মাসিক সহায়তা, তার জন্য কিন্তু তোমরা এখানে যেসব সমস্ত কাজ সেগুলো কিন্তু এখান থেকে তোমরা করে নিতে পারবে এই জনকল্যাণ শিবির থেকে। তরুণদের স্বপ্ন, যে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা সহায়তা। যুবশ্রী, বেকার যুবক যুবতীদের যে মাসিক ভাতা, সবকিছু কিন্তু এই জনকল্যাণ শিবির থেকেই তোমরা কিন্তু সবকিছু তোমরা যে ডিটেলসটা সেটা কিন্তু জেনে নিতে পারবে এবং এখান থেকে কিন্তু তোমরা করতে পারবে। আর কি যাচ্ছে পরিষেবা নম্বর 4, যে বাসস্থান ও নাগরিক সুবিধা বলতে যেগুলো আছে সেগুলো কি আছে? পিএম আবাস যোজনা, এই যে পিএম আবাস যোজনার জন্য যে এত আমাদেরকে মানে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে কত হয়রানি করতে হয়, এই সব কিছু তোমরা খুবই সহজেই জনকল্যাণ শিবির থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে এবং তাদের সাথে কথা বলে যেটা হবার মতন সেটা কিন্তু তোমরা সবকিছু এখান থেকে সাহায্য পাবে। পাকা বাড়ি তৈরির জন্য আবেদন ও স্থিতি যাচাইয়ের যে সুযোগ সেটা কিন্তু এই জনকল্যাণ শিবির থেকে তোমরা করতে পারবে। আধার ও নাগরিকত্ব, আধার তথ্য সংশোধন এবং সিএএ আবেদনের যে ক্ষেত্রে সরকারি সহায়তা কেন্দ্রও কিন্তু এখান থেকে তোমরা করতে পারবে, যে সহায়তা সেটা কিন্তু পাবে এখান থেকে। জল জীবন মিশন, প্রতিটি ঘরে পানীয় জলের সংযোগের জন্য রেজিস্ট্রেশন ও অভিযোগ, সবকিছু তোমরা এই জনকল্যাণ শিবির থেকে কিন্তু করতে পারবে। এছাড়াও 52টিরও বেশি প্রকল্পের সুবিধা এক ক্যাম্পেই মিলবে, অর্থাৎ প্রায় যতদূর আমার জানা আছে প্রায় 54টা মতন যে সুবিধা, 54 থেকে 55টা কিন্তু সুবিধা তোমরা এই ক্যাম্প থেকে পাবে। অর্থাৎ কোনো রকমের সংকোচ করবে না, অবশ্যই তোমরা যাবে, অন্তত দেখে আসবে যে কি কি আরো কি কি ওখানে সুবিধা হচ্ছে, তোমার জন্য কোনটা কাজে লাগতে পারে। অবশ্যই এটা সরকার থেকে একটা বিশাল বড় উদ্যোগ এবং সেটা সাধারণ মানুষের জন্য খুবই খুবই মানে জরুরি হতে চলেছে। তোমরা অবশ্যই এই সুযোগের যে বেনিফিট সেটা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। সরাসরি অন দ্য স্পট সুবিধা কিরকম? তৎক্ষণাৎ বা তাৎক্ষণিক যে রেজিস্ট্রেশন, নাম নথিভুক্তকরণ, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে। নথি যাচাই, যে ডকুমেন্ট ভেরিফিকেশন, যে সরাসরি অফিসারদের দ্বারা ভেরিফিকেশন, সেটাও কিন্তু ইনস্ট্যান্ট বা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হয়ে যাবে। অভিযোগ নিষ্পত্তি, যে অভিযোগের দ্রুত সমাধান, হয়তো কোনো কিছু কারণে তোমাদের হয়তো কোনো ডকুমেন্টসের যে আপডেট সেটা কিন্তু হয়তো হয়নি, আটকে গেছে, তো সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে মানে যেটা আছে প্রবলেম সেটা কিন্তু সমাধান করে সেই সমাধানটা কিন্তু করে দেওয়া হবে। আধার লিঙ্ক, ব্যাংক ও রেশন কার্ডের সাথে যে সংযোগ বা লিঙ্ক সেটাও কিন্তু ওখান থেকেই করে দেওয়া হবে। ফটোকপি, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে জেরক্স করার সুবিধা, এসব কিছু কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর কি আছে? সেবা প্রদানের গতিবৃদ্ধি, যে গতিবৃদ্ধি যেটা হচ্ছে সেটা কি আছে? আগে যে পরিষেবা পেত 15 থেকে 20 দিন লাগতো, ধরো তুমি কোনো একটা অ্যাপ্লিকেশন করলে সেটাতে আগে 15 থেকে 20 দিন বা তারও বেশি লাগে অনেক জায়গায়। তো সেই সব কিছু কিন্তু তোমরা এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে মাত্র 1 থেকে 3 দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল বড় সেবা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো দেখতে পাচ্ছ যে ডায়াগ্রাম হিসাবেও যদি দেখা হয় তাহলে 1 থেকে 20 দিন মানে একটা কতটা লং টাইম, সেখান থেকে মাত্র 1 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু অনেকটাই তোমাদের জন্য, অনেকটা বলতে শুধু অনেকটা নয়, অনেকটাই বেশি তোমাদের জন্য মানে গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই সুযোগের সুবিধা কিন্তু অবশ্যই নিবে। 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিষেবা, সেই 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিষেবা সেগুলো তোমরা একবার দেখে নাও। যে লক্ষ্মীর ভান্ডার বা যেটা এখন যেটা হচ্ছে কি যে অন্নপূর্ণা যোজনা, সেগুলো কিন্তু যে তোমাদের আগে যেটা সুবিধা ছিল 1,000 থেকে 1200 টাকা বা 1200 থেকে 1500 টাকা, এখন কিন্তু সেটা 3,000 টাকা, তোমরা জানো। তো এই 3,000 টাকা বা এই যে অন্নপূর্ণা যোজনার যে সুবিধা এটা কিন্তু তোমরা এখান থেকে করে নিতে পারবে। আর কি আছে? আধার সংশোধন, যে সাধারণ মানুষের জন্য বা সাধারণ নাগরিকের জন্য যে নাম ঠিকানা, যে বায়োমেট্রিক অর্থাৎ যে ফিঙ্গারপ্রিন্টস বা হাতের যে ছাপ দিয়ে যেসব আপডেট, সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা এখান থেকে করে নিতে পারবে। আর কি আছে? পিএম কিষাণ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কিন্তু এটা তোমরা জানো যে বার্ষিক 6,000 টাকা সহায়তা পাওয়া যায়। এগুলোর জন্য অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে যা যা এই রিলেটেড হয় সবকিছুই তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। স্বাস্থ্যসাথী, সমস্ত পরিবারের জন্য যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যা 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 তোমাদের এখান থেকে স্বাস্থ্য বিমার রিলেটেড যেগুলো আছে সেগুলো কিন্তু সবকিছু ওখান থেকে ডিটেলসে তোমরা জানতে পেরে যাবে। কাস্ট সার্টিফিকেটের, যে এসসি এসটি ওবিসির জন্য যে কাস্ট সার্টিফিকেট কোনো যদি নতুন আবেদন বা সংশোধন করতে হয় সেই সব সুবিধাও এখান থেকে পাবে। আর কি কি পাবে? মিউটেশন, তোমাদের জমি জায়গার জন্য যখন যদি কোনো সমস্যা হয়, জমির মালিক আছে সেই মিউটেশনের জন্য যদি কোনো রকমের দরকার পড়ে, তাহলে কিন্তু রেকর্ড সংশোধন ও উত্তরাধিকারীদের যে নথিকরণ সবকিছু কিন্তু এখান থেকে তোমরা ইনস্ট্যান্ট করে নিতে পারবে। বৃদ্ধ ভাতা, যে 60 বছরের উপরে যেসব বয়স্ক মানুষেরা আছেন তাদের জন্য কিন্তু যে মাসিক যে 1,000 টাকা আগে ছিল, এখন কিন্তু এটা 2,000 টাকা হয়ে গেছে। এই 2,000 টাকার যে পেনশন সেসবের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখান থেকেই করতে পারবে। এছাড়াও কি করতে পারবে?
ধাপে ধাপে যেসব পদ্ধতিগুলো আছে কীভাবে তোমরা এগুলো করতে পারবে। পোর্টালে যান, যেমন jks.wb.gov.in, এখান থেকে গিয়ে নো ইয়োর ক্যাম্প লোকেশন বাটনে ক্লিক করুন। তোমরা এখানে গিয়ে তোমাদের যে ক্যাম্পের যে লোকেশন মানে কোথায় বসছে সেটা কিন্তু তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। আপনার জেলা বা ডিস্ট্রিক্টের বা ব্লক নির্বাচন করুন। তোমার যে জেলা আছে, ধরো তোমার জেলা আছে নদিয়া বা নদিয়া ডিস্ট্রিক্ট আছে, এবার সেখানকার যে জেলা আছে সেই জেলা, বা আমাদের জেলা যেটা মুর্শিদাবাদ আছে সেখানকার যদি আমরা মানে আমাদের যে ব্লক আছে বা পৌরসভা আছে বা মিউনিসিপ্যালিটি আছে সেখানে গিয়ে ক্লিক করতে হবে, মানে সেটাকে বেছে নিতে হবে। তারপরে কি আছে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নির্বাচন করুন। আপনার শিবিরের তারিখ ও স্থান স্ক্রিনে দেখুন। সেখানে দেখবে সঙ্গে সঙ্গেই তোমাদের দেখিয়ে দিবে যে তোমার যে যে স্থান মানে কোথায় হচ্ছে সেই শিবিরটা, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। আর কি আছে, সাহায্যের জন্য যোগাযোগ নাম্বার 1800 345 0117 অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। আর কি আছে, বিশেষ সতর্কতা, জালিয়াতি থেকে সাবধান। এটা কিন্তু সবসময় তোমাদেরকে আগেও বলে এসেছি, এখন আবার বলছি, কোনো রকমের দালালের মাধ্যমে আবেদন করবেন না। এটি কিন্তু সম্পূর্ণ যে সরকারি ক্যাম্প, সেই সরকারি কিন্তু এটা ক্যাম্পের সুবিধা এখান থেকে পাচ্ছেন বা পাচ্ছ। পরিষেবা মূল্য, আধার ছাড়া সমস্ত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে, মানে কিন্তু কোনো রকমের পরিষেবার কিন্তু যে মূল্য সেটা কিন্তু লাগবে না। আর কি বলেছে, জাল তথ্য, আবেদনে জাল তথ্য দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হয়তো তোমাদের হয়তো যেমন এখন বেরিয়েছে না যে যে অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা যোজনাতে দেখা যাচ্ছে হয়তো কেউ হয়তো ছেলে হয়তো অ্যাপ্লাই করার চেষ্টা করছে, যদিও এটা অনলাইনে সম্ভব না, কারণ ওখানে অনলাইনে হলে ওটা অপশনটাই দিবে না। কিন্তু হয়তো কোনো ছেলে হয়তো, যেমন আগে হয়েছে লক্ষ্মী ভান্ডারও শোনা গেছে নাকি কোনো ছেলে নাকি লক্ষ্মী ভান্ডার নিচ্ছে। তো এরকম যদি কোনো জাল তথ্য বা হয়তো কিছু এমন ডুপ্লিকেট করার চেষ্টা করছে যেটা আদৌ সেটা সত্যি না, সেটা জাল যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আইনগত কিন্তু ব্যবস্থা নেওয়ারও সম্ভাবনা আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর কি আছে, টাকা চাইলে, কেউ যদি টাকা চায় অবিলম্বে ক্যাম্পে বা ক্যাম্প কমান্ডারের কাছে অভিযোগ জানান। যারা ক্যাম্পে যারা ইনচার্জ আছে তাদের কাছে কিন্তু অভিযোগ জানান যে এরা টাকা চাইছে এই কাজটা করে দেওয়ার জন্য। আর কি আছে, সাধারণ মানুষের জন্য পরামর্শ, সকাল সকাল আসুন, ভিড় এড়াতে সকাল 10টার মধ্যে শিবিরে পৌঁছে যান। তোমরা জানো এখন প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড রোদও আছে, দুপুর 12টা 1টার দিকে প্রচণ্ড ভিড়ও হবে। সেই সময় যত মানে চাইবে যে এই সময়টা এড়িয়ে যাওয়ার জন্য সকাল সকাল চেষ্টা করবে, 10টার মধ্যে ঢুকবার চেষ্টা করবে। তাহলে কি হবে, যদি তোমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তোমাদেরকে এই যে রোদের গরমের মধ্যে যে মানে হয়রানিটা সেটা আর করতে হবে না, কারণ অনেকে বয়স্ক আছে, তিনাদেরও কিন্তু যে রোদে কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে। জল নিয়ে রাখবে অবশ্যই নিজেদের কাছে। তো এরকমই। আর কি আছে, সহযোগিতা নিন, ফর্ম ফিল আপে অসুবিধা হলে শিবিরের স্বেচ্ছাসেবকদের সাহায্য নিন। শিবিরে দেখবে অনেকেই আছে যারা ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য কিন্তু সাহায্য করবে। সবাই কিন্তু বিনামূল্যেই করবে, কেউ কিন্তু কোনো রকমের মূল্য চাইবে না। যদি চাই তাহলে কিন্তু অবশ্যই যে কমপ্লেন সেটা কিন্তু শিবিরের যে ইনচার্জ আছে তাদেরকে করবেন। কি আছে, রিসিট সংগ্রহ, অর্থাৎ আবেদনের যে পর যে প্রাপ্ত অ্যাকনলেজমেন্ট যে রিসিট যত্ন করে রাখুন। অর্থাৎ আবেদন করলে কোনো একটা অন্নপূর্ণা যোজনার জন্যই যদি আবেদন করো, তারপরে কিন্তু তোমাদেরকে একটা রিসিট কপি দেওয়া হবে। এরকমভাবে যে যেটার সম্বন্ধে বা যেটা নিয়ে মানে তোমার হচ্ছে কি যে জমা দিবে বা যে পরিষেবাটা নিবে সেটা কিন্তু রিসিট কপিটা নিতে ভুলবে না। সেটাই তোমার প্রমাণ যে তুমি দিয়েছিলে এবং সেটা নিয়ে তোমাদের পরবর্তী সময়ে তোমরা স্ট্যাটাসগুলো চেক করতে পারবে। তাই অবশ্যই এটা কিন্তু রিসিট কপিটা বা অ্যাকনলেজমেন্ট যে রিসিট সেটা কিন্তু নিয়ে যত্ন করে রাখবে। ভবিষ্যৎ নিরাপত্তা কি আছে, আপনার সরকারি অধিকারে বা অধিকার বুঝে নিতে অবশ্যই একবার অন্তত ক্যাম্পে আসুন। আমি ওইটা আগেও বলছি যে বারবার ক্যাম্পে কিন্তু তোমরা অবশ্যই যাও। সরকার থেকে এত ভালো একটা সুবিধা যেটা তোমাদের বাড়ির সামনে গিয়ে ক্যাম্পে করছে এবং ইনস্ট্যান্ট তোমাদের যে সমস্যার সমাধান সেটাও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনাই আছে অনেকটাই। তো তোমরা কেন এই সুযোগটা নেবে না? অবশ্যই নাও এবং সকাল সকাল যাও এবং 3 দিনের মধ্যে অবশ্যই গিয়ে চেষ্টা করবে কালকে বা পরশুর মধ্যে কিন্তু তোমাদের যে কাজগুলো আছে সেগুলো সেরিয়ে নেওয়ার জন্য। আর কি আছে, নিশ্চিন্তে এগিয়ে আসুন। 15 থেকে 17 জুনের মধ্যে আপনার নিকটবর্তী জনকল্যাণ শিবিরে যান। সরকারি সুবিধা আপনার অধিকার, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। অবশ্যই তোমরা এটা বুঝতে পারলে যে ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরলাম যে যতটা তোমাদের বেনিফিট নেওয়ার সরকার থেকে কিন্তু এটা দিচ্ছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই সরকারি সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করো। অন্তত একবার ক্যাম্পে যাও, তোমাদের যে কোনো ছোটোখাটো যে প্রবলেমের সমস্যা যেগুলো তোমরা অনলাইন থেকে করতে গেলে কিছুটা তো টাকা লাগে, অন্তত 50 টাকা তো লাগে। তো সেগুলোও কিন্তু তোমরা সেখান থেকে গিয়ে খুবই সহজেই কিন্তু করে নিতে পারবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলের যে নোটিফিকেশন বেল আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।